প্রিয় গাইস, কিভাবে সহজে জামরুল গাছে পরিচর্যা করলে এরকম সুন্দর পাম্পার জামরুল আসবে এ নিয়ে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবে। ছাদ কৃষি টবে এরকম সুন্দর বাম্পার জামরুল আসতে পারে আমরা কল্পনাও করিনি। এবার তাপমাত্রা ছিল অনেক 40 ডিগ্রির উপরে। প্রতিকূল আবহাওয়ার মাঝেও গাছটি যেভাবে যুদ্ধ করে এবার ফলন দিচ্ছে আমরা কল্পনাও করিনি। এত সুন্দর বাম্পার ফলন আসতে পারে ছাদ কৃষিতে টবে জামরুল। দেখুন, যেখানে মানুষের জীবন প্রায় দুর্বিষহ হয়ে গেছিল তাপমাত্রার জন্য, এই গাছটির টবেও এরকম প্রাকৃতিকের সাথে যুদ্ধ করে যেভাবে ফলন দিচ্ছে আমরা কল্পনাও করিনি এরকম সুন্দর এবার ফলন আসতে পারে। আমরা ধরে নিয়েছিলাম তাপমাত্রার কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে এবার গাছ অতটা ফলন দিতে পারবে না। তারপরও গাছে যেভাবে সুন্দর সুন্দর ফুল ও ফল আসতেছে না দেখলেই মিস। দেখুন, এখানে কিন্তু ফুল আসতেছে, একটু ফুল বড় হয়েছে, এখানে ফুল আসতেছে এবং এদিকে আপনাদের একটু দেখাচ্ছি, এখানে ফল ম্যাচুরেট হচ্ছে, মানে জামরুল প্রায় পরিপক্ক। এই যে এইটুকু পরিপক্ক। ঘটনা হলো অতিরিক্ত তাপমাত্রার কারণে এবার জামরুলের সাইজটা একটু ছোট। এই জামরুলগুলো আরও অনেক বড় হয়ে থাকে এই জামরুল, কিন্তু এবার একটু সাইজ ছোট হয়েছে সম্ভবত তাপমাত্রার জন্য। গাছটি অনেক হেলদি, আপনাদের নিচে থেকে দেখাচ্ছি কি সুন্দরভাবে। দেখুন, একবারে নিচের ডাল থেকে জামরুল একবারে পরিপূর্ণভাবে আসতেছে, মুকুল সব দিকে, শুধু মুকুল। এই যে মুকুল, এই মুকুল জামরুল সাধারণত দুইটি বাসে, মানে এই পরিপক্ক হওয়ার পরে আবার আসবে। এই যে এগুলো মুকুল দেখতে পাচ্ছেন, এগুলো পরিপক্ক হওয়ার পরে আবার মুকুল আসবে। 2 থেকে 3 টিপ হয় এই গাছটিতে। তারপরও সারা বছরই এই গাছ থেকে কম বেশি জামরুল পাওয়া যায়। আমাদের দূরে থেকে গাছটা একটু দেখাচ্ছি। দেখুন, নিচের অংশটুকু দেখাচ্ছি, এই দেখতেছেন কি সুন্দর জামরুল। আপনাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু অনেক কালারটা অনেক সুন্দর আছে, একেবারে এত সুস্বাদু। এগুলো মিষ্টি, অনেক মিষ্টি। আমরা যে জামরুল আশেপাশে যে জামরুল দেখতে পাই ওগুলো মিষ্টি কম, পাঞ্চা লাগে, কিন্তু এই গাছটি থেকে যে জামরুল আসে একেবারে চেনির মতো মিষ্টি, মনে হচ্ছে ভিতরে কোনো চেনি মিক্সড করে দিয়েছে। এত সুন্দর, এত মিষ্টি। ছাদ কৃষি টবে যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স 4 বছর, 3 বছর যাবৎ ফলন দিচ্ছে। কিন্তু এই সাইডটা নিয়ে দেখাচ্ছি, কি সুন্দর দেখাচ্ছি, কত সুন্দর। মানে এইদিকে শুধু ফুল আর ফল, এই ফুলগুলো ঝরছে না, এবং এই ফুলগুলো এত তাপমাত্রার কারণেও কিন্তু ঝরে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এগুলো এখানে দেখা যাচ্ছে, এগুলো হলো পাখিতে এগুলো খেয়ে ফেলেছে, এই জন্য এরকম। এই যে এরকম আমরা এগুলো জাল দিয়ে, নেট দিয়ে আমরা আটকে রাখা হয়। আমরা ভিডিও করার জন্য আমরা নেটগুলো খুলে ফেলাইছি। আমরা যেভাবে পরিচর্যা করি এভাবে আপনি পরিচর্যা করে দেখতে পারেন, একেবারে সহজেই, সহজ পদ্ধতিতে। আমরা যে টব নিয়েছি এটি হলো একটি রঙের বড় ডাম টব। এই টবের এখানে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাটি, এগুলো কিন্তু জৈব মাটি। আমরা 4 মাস পর পর এখানে জৈব মাটি প্রয়োগ করি, এখান থেকে আধা ফিট পরিমাণ মাটি সরিয়ে আবার নতুন মাটি দেওয়া হয়। জামরুল গাছে সাধারণত একটি রোগ বেশি হয়ে থাকে, তা হলো জামরুল গাছে লেদা পোকার আক্রমণ। এই লেদা পোকা আক্রমণ করলে জামরুল গাছের কুচি পাতা খেয়ে সাবার করে ফেলে এবং জামরুল গাছ অপুষ্টিকর অভাবে ফলন দিতে পারে না এবং শেষ পর্যন্ত মারা যাওয়ার সম্ভব হয়। যদি গাছে লেদা পোকার আক্রমণ হয়, যে পাতায় লেদা পোকা আক্রমণ করবে ওই পাতা ছিঁড়ে ফেলে দিবেন। 1 নম্বর পদ্ধতি অবলম্বন যদি মিস হয়ে যায় তাহলে আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। 250 মিলিগ্রাম পানির মধ্যে 1 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার এবং হাফ টেবিল চামচ যেটা খাওয়ার গুল মিশ্রিত করে গাছে স্প্রে প্রয়োগ করে দেখতে পারেন। এটি প্রয়োগ করলে লেদা পোকা গাছের সম্পূর্ণভাবে চলে যাবে, আক্রমণ করবে না এবং গাছ আবার পুনরায় জায়গায় ফিরে আসবে। এবং আমরা যে পদ্ধতি অবলম্বন করলাম একেবারে অর্গানিক এবং এতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি।
প্রিয় গাইস, আমাদের ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন।